ওই পাশেরটা মনে হয়, ওই পাশের আজার ভাইয়ের। ওকে, এবার ঠিক আছে। হুম। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া খুবই ভালো আছো। তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাই দাও, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাই দাও। ওকে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ শুকরিয়া খুবই ভালো আছি এবং তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। আশা করি তোমরাও খুবই ভালো আছো। চলো, আজকের ক্লাসে মূলত আমরা ত্রিকোণমিতির অংশ নিয়ে আলোচনা করব। সো তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাও তো। তসনিম, সাউন্ড শুনতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? দ্রুত জানাই দাও। আশা করি সাউন্ড সব ঠিকঠাক আছে। ওকে, তাহলে চলো আমরা মূলত ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতির যে তোমাদের পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করব। সো আমরা কিন্তু পূর্বের ক্লাসে অলরেডি ত্রিকোণমিতিতে তোমার যতগুলো সূত্রের প্রয়োজন ছিল বা যতটুকু বেসিক প্রয়োজন ছিল সবগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। সো তোমরা যারা পূর্বের ক্লাসটা দেখো নাই তারা চেষ্টা করবা আজকের এই ক্লাসের শেষেই তোমরা ওই ক্লাসটা দেখে নেওয়ার। আর অবশ্যই বাড়ির কাজগুলো জমা দিয়ে দিবা, অনেকেই বাড়ির কাজ জমা দিচ্ছ না, চেষ্টা করবা বাড়ির কাজগুলো রেগুলার জমা দিয়ে দিতে। সো অবশ্যই আজকে ক্লাসটা করার পূর্বে তোমাদের মেইন বই যেটা, এই বইটা সাথে রাখার চেষ্টা করবা, যেন আমার করার সাথে সাথে তোমরাও যেন দাগে রাখতে পারো এবং কি চিহ্নিত করে রাখতে পারো, যেন লিখতে পারো। ওকে, তাহলে এবার আসো আমাদের প্রথমত আমরা যেহেতু মেন বইয়ের অঙ্কগুলাই করানোর চেষ্টা করব। সো তোমরা অবশ্যই মেন বইটা সাথে রাখবা। আমার বইয়ের ম্যাথের নাম্বারের সাথে তোমাদের নাম্বার না মিললেও বইয়ের অঙ্কের সাথে আশা করি অঙ্কগুলো মিলে যাবে। ওকে, সো এখানে প্রথমত যে অঙ্কটা দেখতেছো যে 1/sec² a প্লাস 1/cosec² a ইজ ইকুয়াল টু 1, এটা আমাকে একটা প্রমাণ করার একটা অঙ্ক। সো ত্রিকোণমিতির অঙ্কগুলা তুমি চাইলেই একই অঙ্ক অনেকভাবে করতে পারো। সো তুমি কিভাবে করবা বা কিভাবে তুমি পরীক্ষা অ্যান্সার করবা ওটা ডিপেন্ড করবে হলো তোমার পর্যাপ্ত প্র্যাকটিসের উপর। তুমি যদি ভালো প্র্যাকটিস করো তাহলে সহজভাবে তোমার মাথায় কাজ করবে, তুমি সহজেই অ্যান্সারটা করে ফেলতে পারবা। আর যদি তোমার প্র্যাকটিসে ঘাটতি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় তুমি সেম অঙ্কটাই কেউ করতেছে 2 লাইনে, কেউ করতেছে 10 লাইনে। সো এখানে কিন্তু নাম্বারের কোনো বেনিফিট নাই যে আমি 2 লাইনে করলে নাম্বার কম দিবে বা 10 লাইনে করলে নাম্বার বেশি দিবে, এরকম কোনো সুযোগ নাই। সো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি খুব সহজেই অঙ্কগুলা করে ফেলতে পারবা খুব অল্প সময়ের মধ্যে। সো সেই ক্ষেত্রে একটু চেষ্টা করবা ত্রিকোণমিতির অঙ্কগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করার, তাহলে আশা করি একটা ভালো কিছু হওয়ার চান্স আছে বা সুযোগ আছে। ওকে, তাহলে চলো আমাদের প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা চেষ্টা করব তোমাদের দুই ভাবে করে দেওয়ার, যেন তোমরা বুঝতে পারো যে অঙ্কটা যেভাবেই করি না কেন অঙ্ক অনেকভাবে করা যায়, উত্তর সেমই আসবে। এখন ডিপেন্ড করবে তুমি কিভাবে করতেছো এবং তোমার প্র্যাকটিসের ঘাটতিটা আসলে কোথায়। তাহলে চলো আমরা যদি প্রথমত একটা নিয়মে অ্যাপ্লাই করি যে 1/sec আছে, এটা দেখে তোমার প্রথমত কি কথা মনে পড়তেছে দেখো, 1/sec² a। সো আমি যদি 1 রাখি, সেকের পরিবর্তে লেখা যায় কি, সেক কার বিপরীত মনে আছে তো সবার? সেক কিন্তু কজের বিপরীত, তাহলে আমরা কিন্তু সেকের পরিবর্তে লিখতে পারি যে 1/cos²a, cos², ওকে, প্লাস 1/cosec²a বলতে কি বোঝায় 1/sin²a, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি 1/sin²a। এবার আসো, এই যে 1 ভাগাকারে ছিল, আমি যদি গুণ দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে সেই ক্ষেত্রে লেখা যায় যে cos² a
ডিভাইড বাই 1 প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার এ ডিভাইড বাই 1, এই 1 কাটা, এই 1 কাটা, তাহলে থাকতেছে কে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। আর আমরা কিন্তু অলরেডি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত 1, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এখানেও আমরা কি লিখতে পারি 1 লিখে দিতে পারি। আর এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো এটাই আমাদের উত্তর চাইছে, জানতে চাইছে আমাদের। সো এবার আসো যদি সেম অঙ্কটাই তোমার যদি প্র্যাকটিসের ঘাটতি ঠিকঠাক থাকে, প্র্যাকটিসের ঘাটতি যদি না থাকে, তুমি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু এই অঙ্কটা তুমি চাইলে 2 লাইনে করে ফেলতে পারো। কিভাবে আসো আমরা দেখাই। সো সেম অঙ্কটাই তুমি চাইলে কি করতে পারো, এইভাবে করতে পারো। দেখো তোমার মাথায় তখনই আসবে যে 1/sec মানেই তো cos, 1/sec মানেই তো cos, তাহলে 1/sec এর পরিবর্তে তুমি সরাসরি কিন্তু cos স্কয়ারে লিখতে পারো, প্লাস 1/sin মানে কি, 1/cosec মানে কি sin, তাহলে sin স্কয়ারে। দেখো এটার মানও কিন্তু 1। সো তুমি ডিপেন্ড করবে, তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে অঙ্কটা কতটুকু ভাবে করতেছো। দেখো একই অঙ্ক আমি কতগুলো লাইনে করছি, ঠিক একই অঙ্ক আমি চাইলে কিন্তু দ্বিতীয় লাইনটা এটা লিখে অঙ্কটা শেষ করে ফেলতে পারি। ওকে, সো ডিপেন্ড করতেছে তোমার উপর। সো এটা কি বুঝতে পারছো কিনা সবাই বলো? ওকে, আচ্ছা চলো আমরা আরো কিছু অঙ্ক দেখি। আমি যদি এবার এটা সরাসরি করে দেই, দেখো খেয়াল করো, এই যে একটা অঙ্ক খ নাম্বার, সেম অঙ্ক। তুমি যদি চাও এটাকে কি লিখতে পারো 1/cos, এবার অলরেডি আমি বুঝতে পারছি সবাই তোমরা ছোটটা করবা যে 1/cos মানে কি sec স্কয়ার এ মাইনাস 1/cot মানে কি 10, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান কিন্তু 1। সো এটাও কিন্তু তুমি খুব সহজেই অ্যান্সার করে ফেললা। ঠিক একইভাবে যদি তোমার প্র্যাকটিসে ঘাটতি থাকে, তুমি কিন্তু এই অঙ্কটা অনেক বড় করে করবা, যেটা আমাদের কিন্তু প্রয়োজন নাই। ওকে, এর পরবর্তীতে আসো, এই যে সেম আরেকটা ম্যাথ, এটা আমি আশা করি তোমাদের SW দিলে তোমরা করতে পারবা। ওকে, এটা SW দেওয়া থাকলো, SW। ওকে, সো পরবর্তীতে আমরা যদি আসি আরো কিছু ম্যাথ দেখি। আমাদের পরবর্তীতে একটা ম্যাথ আছে, দেখো এই ম্যাথটা, এখানে কিন্তু 1D রিলেটেড কোনো কিছু নাই। তো এই ক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে আমি দেখি sin বাই cosec, cosec বাই sec। সো এখানে একটা জিনিস মনে রাখবা যে কোশ্চেনে যদি তোমার ওই যে সম্পর্কগুলো থাকে না, যে সাইনের সাথে কসেকের সম্পর্ক, কজের সাথে সেকের সম্পর্ক, টেনের সাথে কটের সম্পর্ক, সো এই যে সম্পর্ক রিলেটেড যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলো দিয়ে যদি কোশ্চেন করে, তাহলে তুমি এই জিনিসটা মনে রাখবা বা এই টিপসটা মনে রাখবা, তুমি চেষ্টা করবা উপর নিচে দুইটা সেম বানিয়ে ফেলার, উপর নিচে দুইটা সেম বানিয়ে ফেলার। তাহলে তুমি এটা কিভাবে করবা, তুমি ভালো করে খেয়াল করো। তুমি দেখতেছো উপরে সাইন আছে, নিচে কসেক আছে, উপরে কসেক আছে, নিচে কসেক আছে। আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, এখানে হয়তো বা আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে কজ হবে, আমি যদি মেইন বইটাতে চলে যাই, একটু মেইন বইটাতে চলে যাই, তোমাদের মেইন বইটা দিয়ে বলো যে আমাদের কোশ্চেনটা কি ঠিক আছে কিনা, একটু বলে দাও তো। ওকে, ওকে, এই যে কস, তাহলে আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে কজ হবে, ঠিক আছে, এখানে কজ হবে, ওকে, কজ এ, ওকে, কজ এ হবে, কজ এ। আচ্ছা তাহলে এই যে এই টাইপের ম্যাথগুলা ভালো করে খেয়াল করো, এই যে ভালো করে খেয়াল করো, যদি আমাদের কোশ্চেনগুলো এমন হয় যে আমাদের অনুপাতগুলোর যে সম্পর্কগুলো ছিল, যে সাইনের সাথে কসেক, কজের সাথে সেক এবং টেনের সাথে কট, এই যে সম্পর্কগুলা যদি আমাদের কোশ্চেনে থাকে, তাহলে সেই যেই ট্রিক্সটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো, খুব সহজেই করতে পারবো। সেটা যদি আমরা বলি, তুমি প্রথমত দেখো অঙ্কটার দিকে, যে সাইন আছে, কসেক আছে, একটা আরেকটার কিন্তু বিপরীত, সো একসাথে আছে, কজ এবং সেক এটাও কিন্তু একটা আরেকটার বিপরীত, মানে সম্পর্কগুলা থেকে কোশ্চেন হয়েছে। তাহলে সম্পর্কগুলা থেকে কোশ্চেন আসলে আমরা প্রথমত লাইন এভাবে সাজাবো, যে সাইনে লিখে দাও, যে সাইনে ইনটু 1/cosec লেখা যায় না এটা, ওকে লেখা যায় যেহেতু কসেকের নিচে আছে। আচ্ছা লিখলাম, উপরে এখানে দেখো তো কজে লেখা যায়, এটার সাথে কিন্তু আমি 1/sec লিখতে পারি, কারণ যেহেতু সেকে নিচে আছে, আমি কিন্তু কোনো লাইন বেশি লিখি নাই। আচ্ছা এবার আসো, তুমি এখানে চাইলে লিখতে পারো যে সাইন এ,
আচ্ছা, তুমি কি বলতে পারবা যে 1 বাই কসেক মানে কি? 1 বাই কসেক মানেও কি সাইন। তাহলে এখানেও কিন্তু আমরা সাইনে লিখতে পারলাম, প্লাস এখানে হলো কজে, প্লাস আচ্ছা কজে ইন্টু এই 1/sec মানেও কিন্তু কস, 1/sec মানেও কিন্তু কস, তাহলে এখানেও কজে লিখে দিলাম। সো এবার খেয়াল করো যে সাইনে এবং সাইনে গুণ করলে কি পাবা? তুমি সাইন স্কয়ারে পাবা। তাহলে সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ার এ, তাহলে সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারের মান কত? 1, যেটা আমরা ওই তিনটা সূত্রের একটা সূত্রের মধ্যেই পেয়েছিলাম। সো দেখো খুবই সহজ অঙ্ক, কিন্তু তুমি কি করবা, জাস্ট অনুপাতগুলো যদি সেম থাকে, সম্পর্কগুলো দিয়ে যদি কোশ্চেন হয়, তাহলে আমরা এইভাবে সাজানোর চেষ্টা করব। তাহলে এবার আসো আমরা যদি আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি এই টাইপের। সো এই অঙ্কটা দিকে দেখাও, সেক এবং কস, টেন এবং কট, এটাও কিন্তু একটা বিপরীত অঙ্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সেম প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারি এখান থেকে। ওকে, আমরা সেম প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারি এখান থেকে, যে আমরা লিখতে পারি যে সেকে ইন্টু 1 বাই কজ এ মাইনাস আচ্ছা টেন এ ইন্টু 1 বাই কট এ। আচ্ছা লিখলাম। এর পরবর্তী লাইনটা আশা করি তোমরা বুঝতে পারছো যে 1 বাই কজ এর পরিবর্তে তুমি লিখবে কি সেক, আর 1 বাই কট এর পরিবর্তে তুমি লিখবে কি টেন। তাহলে আসবে কি এখানে সেকে ইন্টু সেকে মাইনাস টেন এ ইন্টু টেন এ। সো এখানে আমরা অলরেডি জানি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার মান কত? 1। এটাও কিন্তু আমাদের ওই তিনটা ফর্মুলার একটা ফর্মুলা। সো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করছো বা পূর্বের ক্লাসটা দেখে আসছো, তারা কিন্তু আজকের এই অঙ্কগুলো খুব সহজেই বুঝে যেতে পারতেছো। আশা করি সবার ক্লিয়ার বেয়া সবার। ওকে, এবার আসো আমরা যদি এই অঙ্কটা দিকে খেয়াল করো। এখানে কিন্তু আবার ভিন্ন একটা রকম, আমরা নিয়মগুলো জাস্ট টিপসগুলো তুমি পাশে লিখে রাখবা খাতার পাশে, যেন তুমি পরবর্তীতে যখন 1 বছর 2 বছর পরেও যখন তুমি অঙ্কগুলো করবা, তোমার যেন ওই টিপসটা দেখে যেন তোমার অঙ্কের প্যাটার্নটা মনে পড়ে যায়। সো ভালো করে খেয়াল করো, এখানে সেম অঙ্ক, বাট আমরা দেখবো কি অনুপাতের মধ্যে সম্পর্ক আছে কিনা। সম্পর্ক কি আছে দেখো, এখানে সাইনের সাথে কিন্তু কসেক একটা সম্পর্ক আছে, বাট এখানে সাইন এবং কসেক আমি দুইটাই দেখতেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, চেষ্টা করবো দুইটাকে একই প্যাটার্নে নিয়ে আসার। হয়তো বা সাইনকে কসেকের প্যাটার্নে নিয়ে যাব, আর নয়তো বা কসেককে কি করব সাইনের মতো বানানোর চেষ্টা করব। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে কোনো একটা ক্যারেক্টার মতো বানাই। আমরা প্রথমত লিখতে পারি এখানে যে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ লিখলাম, প্লাস 1/1 প্লাস কসেকটা কি লেখা যায়? 1/sin লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে 1/sin স্কোয়ার এ। ওকে, কারণ 1/sin মানেই তো কোসেক। আচ্ছা, আমরা সবগুলোকে কি করছি, সাইনের মতো করে বানাইছি। ওকে, এবার আসো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে 1, নিচে কি করা যায়, নিচে কিন্তু লসাগু করলে সাইন স্কোয়ার এ পাচ্ছ তুমি। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ারের সাথে 1 গুণ করলে সাইন স্কোয়ার এ হবে, আমরা লসাগু করে দিলাম। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস এর 1। সো এবার খেয়াল করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এটা কিন্তু উল্টায় যাবে, এটা ভাগের জায়গায় কি আছে, ভাগের জায়গায় যদি আমি গুণ দিই তাহলে এটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। তাহলে উপরে চলে যাবে কি সাইন স্কোয়ার এ, নিচে চলে আসবে কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ার এ। তো আমরা সাজিয়ে লিখে দিলাম। এবার আসো যদি আমি এখানে লসাগু করি, তাহলে দুইটা সেম জিনিস, লসাগু করলে কি পাবা, লসাগু করলে কিন্তু পাবা যে 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর উপরে কিন্তু পাচ্ছি 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে সেম জিনিসকে যদি সেম জিনিস দ্বারা ভাগ করা হয়, আমরা সবাই জানি এটার মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এটাই হলো 1, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো বুঝতে পারছি সবাই? এটা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। সো এটা বুঝতে পারছে কিনা সবাই বলো। সো আমরা কিন্তু অলরেডি 3 রকমের ম্যাথ দেখে ফেলছি। এটা কি সবার ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই বুঝতে পারছো। এই পরবর্তীতে আসো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। আচ্ছা, আমরা যদি 8-এর 2 নম্বর অঙ্কটা দেখো, এটা মেবি 8-এর 2 নম্বর অঙ্ক, সেম টাইপের ম্যাথ, একটু আগে যে ম্যাথটা করেছি ঠিক একই টাইপের ম্যাথ। এখানে দেখো 10 এবং কট এর মধ্যে সম্পর্ক আছে, দেখছো? সো একটাকে যেমন আমরা সাইন এবং কসের মধ্যে যে সম্পর্কের যে অঙ্কটা করছিলাম সাইন এবং কসেকের, ঠিক এখানে 10 কে ভাঙায় কট বানাইতে পারো, অথবা কট কে ভাঙায় 10 এর মতো বানাইয়া তারপর আগের মতোই কাজ করলে অ্যান্সার একই আসবে। এসডব্লিউ হিসেবে থাকবে এটাও, ঠিক আছে, এসডব্লিউ হিসেবে থাকবে। ওকে, এবার আসো এই অঙ্কটার দিকে খেয়াল করো। এই যে এটা ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে খেয়াল করো। 9 নাম্বার, cos ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ, সাইন ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ।
সো এখানে আমি দেখবো যে দুইটা তো ভিন্ন ভিন্ন জিনিস দেখতেছি, আমি টেন আছে কট আছে। সো আমি এটাকে ভাঙাবো, আমরা চেষ্টা করবো দুইটাকে কি করতে, একই প্যাটার্নে বানানোর। কি করতে, একই প্যাটার্নে বানানোর। ওকে, অঙ্কটা কি ঠিক আছে কিনা দেখো তো। হ্যাঁ ঠিক আছে, 1 মাইনাস কটে। আচ্ছা, একই প্যাটার্নের বানানোর চেষ্টা করব। তাহলে খেয়াল করো এই অঙ্কটা যদি আমরা একটু দেখি, যে কজে ডিভাইডেড বাই 1 মাইনাস, এই 10 এর পরিবর্তে আমি এখন কথা হইতে পারে যে 10 এর পরিবর্তে বাই আমরা দুইটা সূত্র শিখছিলাম, একটা হলো 1 বাই কট, আরেকটা শিখছিলাম সাইন বাই কস। আমরা কিন্তু বলছিলাম যে কখন আমি 1 বাই কট বসাবো আর কখন সাইন বাই কস বসাবো, এটা মনে রাখার জন্য একটা টিপসও বলে দিছিলাম। সো টিপসটা ছিল এরকম যে আমাদের কোশ্চেনের অ্যান্সারে যেটা চাইছে ওইটার দিকে আমি তাকাবো, তাকানোর পর আমি যদি দেখি যে ওইখানে 10 এবং কট জাতীয় কিছু আছে, তাহলে আমি 1 বাই কট অথবা 1 বাই 10 এই আকারে বানানোর চেষ্টা করব। যদি এই কট এবং টেন রিলেটেড কিছু না থেকে থাকে অ্যান্সারে, তাহলে আমরা চেষ্টা করব সাইন বাই কস অথবা কস বাই সাইন এই সূত্রটা অ্যাপ্লাই করার। তো এখানে আমি দেখতেছি অ্যান্সারে যেটা চাইছে সাইনে প্লাস কসে, তো এখানে কিন্তু আমার টেন এবং কট জাতীয় কিছু নাই। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি টেনকে লিখতে পারি সাইন বাই কস। ওকে সবাই, সাইন বাই কস। আচ্ছা, এবার আসো ঠিক একই অ্যাপ্লাইটা যদি আমি এক পাশেও করে দিই, যে সাইনে আছে 1 মাইনাস কজে বাই সাইনে। ওকে, ঠিক একই কাজ। দেখো উপরে কজে ছিল, কজে রেখা দাও, নিচে আমি কিন্তু কজে লসাগু করে ফেলতে পারি। সো কজে লসাগু করলে কি পাবা, কজে মাইনাস সাইনে প্লাস উপরে কি পাইছো তুমি সাইনে, নিচে লসাগু করলে কি পাবা সাইনে। আচ্ছা, তাহলে কি আসতেছে সাইনে মাইনাস কজে। ওকে, সো এবার খেয়াল করো, যদি আমি এই যে কজে দেখো ভাগাকারে আছে, আমি যদি এটাকে গুণ দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। তাহলে আমরা যদি একটু ভেঙে দেখাই যে কজে ইনটু উপরেও কজে, নিচে কি পাইতেছো কজে মাইনাস সাইনে প্লাস উপরে কি পাইতেছো সাইনে, ভাগের জায়গায় গুণ দিয়ে দিলে কি হয়ে যাবে, উপরে সাইনে চলে যাবে আর নিচে চলে আসবে সাইনে মাইনাস কজে। সো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভালো করে দেখো। এরপরে আসো উপরে যদি তুমি গুণ করে দাও তাহলে কজে গুণ করলে কি পাবা, কজ স্কয়ার এ, আর নিচে কি পাইতেছো কজে মাইনাস সাইনে প্লাস উপরে তুমি পাইতেছো সাইন স্কয়ার এ, নিচে পাইতেছো হলো সাইনে মাইনাস কজে। এখন একটু একটা জিনিস খেয়াল করো তো, কজে মাইনাস সাইনে আর নিচে সাইনে মাইনাস কজে আছে, এই দুইটা কি সেম? না, এই দুইটা কিন্তু সেম না। দেখো কজে মাইনাস সাইনে এবং সাইনে মাইনাস কজে দেখতে অনেকটা সেম সেম মনে হচ্ছে, বাট আসলে কিন্তু দুইটা সেম না। কিভাবে বুঝলাম ভাই দুইটা সেম না? তুমি একটু ভালো করে খেয়াল করো, কজে এখানে কি আকার আছে পজিটিভ, সাইনে কি আকার আছে নেগেটিভ। ঠিক একইভাবে এখানে এসে দেখো সাইনে কিন্তু পজিটিভ, কজে কিন্তু নেগেটিভ। তাহলে তারা সেম না, অনুপাতগুলো সেম, বাট তারা দুইটা আসলে দেখতে সেম না। তাহলে কি সমস্যা এখানে, চিহ্নের সমস্যা। চিহ্ন মানে কি, মাইনাসের সমস্যা। যদি তোমার মাইনাসের সমস্যা থাকে, ভালো করে মনে রাখবা, যদি তোমার কোন অঙ্কে মাইনাসের সমস্যা থাকে সেই ক্ষেত্রে তুমি চাইলেই মাইনাসটা কমন নিয়ে ফেলতে পারো। তাহলে এইখানে দেখো, এখানে যা ছিল তাই রাখলাম, কজ স্কয়ার এ, নিচে আমি বসাই দিলাম কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে। সো আমি এইখান থেকে মাইনাস কমন নিয়ে ফেলবো। আমি যদি এখানে একটা লাইন দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। কজ স্কয়ার এ, এই যে কজে মাইনাস সাইনে, এখানে প্লাস দিলাম, এখানে খেয়াল করো যে সাইন স্কয়ারে আমি যেহেতু মাইনাসের সমস্যা, তাই মাইনাসটা কমন নিয়ে ফেললে এটাকে তুমি চাইলে কিন্তু সাজিয়ে লিখতে পারো যে কজে মাইনাস সাইনে। কোনো কিছুর পরিবর্তন হবে না, কারণ কি দেখো তুমি কিন্তু কোনো কিছু বেশি লেখো নাই, মাইনাস দ্বারা কজকে গুণ করলে মাইনাসের কজে, মাইনাস মাইনাসের প্লাস, এই যে সাইনে প্লাসের সাইনে। সো এবার আসো এই যে চিহ্নটা, এই যে এই চিহ্নটা, এটা যদি আমি একটু দেখাই, এই যে এখানে দেখো প্লাস আর এখানে দেখো মাইনাস, এই প্লাস এবং মাইনাস আমি কি করতে পারি, প্লাসে মাইনাসে সরাসরি মাইনাস লিখে দিতে পারি। তো আমি এখানে সরাসরি মাইনাস লিখে দিলাম, উপরে আমার আছে কি সাইন স্কয়ার এ, আর নিচে কিন্তু আমি সরাসরি লিখতে পারি যে কজ এ মাইনাস সাইন এ। এবার আসো, এবার দেখতেছো যে সবকিছু কি আছে, সেম আছে, মানে সমান সমান আছে। তাহলে এবার আমি লিখতে পারি যে নিচে কমন কি আছে, লসাগু করলে যে কজ এ মাইনাস সাইন এ আছে লসাগু করলে, আর উপরে আমি পাইতেছি হলো কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে উপরে খেয়াল করো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেল না? আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি মাইনাস বি সূত্রটা অ্যাপ্লাই করে দাও, যে কজ এ প্লাস সাইন এ কজ এ মাইনাস সাইন এ। ওকে, আর নিচে তুমি কি পাইতেছো যে কজ এ মাইনাস
সাইন এ। সো এবার একটু দেখো খুব কষ্ট করে এটা যদি কেটে দাও তাহলে কি থাকতেছে, কজ এ প্লাস সাইন এ। আর এটাকে তুমি যদি সাজিয়ে লেখো তাহলে কিন্তু লিখতে পারো যে সাইন এ প্লাস কজ এ। আর এটাই কিন্তু আমাদের উত্তরে দেওয়া ছিল, দেখছো সবাই? এটাই কিন্তু আমাদের উত্তরে জানতে চাইছে। সো দেখো খুবই সহজ অঙ্ক, কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। ওকে ওকে আচ্ছা, সো এই অঙ্কটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে না? দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট আছে। ওকে, নাম্বারটা আমার সাথে মিলবে না বইয়ের নাম্বারের সাথে, তোমরা একটু চেষ্টা করবা বইয়ের থেকে অঙ্কটা খুঁজে বের করে নিতে। ওকে, অনুশীলনী 9.1-এর। এরপরে আসো আমরা আরেকটা অঙ্ক। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? জাস্ট 2 নাম্বারের জন্য আসে, 2 মার্কস। এটা 2 মার্কসের জন্য আসে, অথবা এমসিকিউতে আসবে, অথবা সিকিউর কতে আসবে, সিকিউর কতে, অথবা শর্ট কোশ্চেনে আসবে। সো আসার চান্স আছেই। সো এই টাইপের ম্যাথটা তুমি খুব সহজেই কিভাবে করবা সেটা আমরা এখন দেখাই দিব। ভালো করে খেয়াল করো যে লেফট হ্যান্ড সাইড আমরা কি দেখতেছি, যে 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ারে আছে। আচ্ছা 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি? তুমি কিন্তু একটা বেসিক সূত্র জানো যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হলো 1। সো এখান থেকে 1 মাইনাস সাইন স্কয়ার আছে মানে কি, কজ স্কয়ার থিটা রাখো, যে কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সো 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমি খুব সহজেই লিখতে পারি যে কজ স্কয়ার থিটা। তাহলে এখানে লিখে দাও কজ স্কয়ার থিটা। এবার খেয়াল করো, আমাকে উত্তরে বলছে শুধু সাইনে বের করতে। আমরা জানি 10 এর পরিবর্তে কিন্তু দুইটা জিনিস লিখতে পারি, একটা সাইন বাই কস, একটা হলো 1 বাই কট। বাট আমি এখানে 1 বাই কট বসাবো নাকি সাইন বাই কস বসাবো, সেটার জন্য কিন্তু আমাদের টিপস মনে আছে যে আমরা দেখব উত্তরে কি আছে, উত্তরে জানতে চাইছে কি, সেটা কি 10 এবং কট জাতীয় জানতে চাইছে। যদি আমাদের 10 এবং কট জাতীয় জানতে চায় সেক্ষেত্রে আমরা 1 বাই কট অথবা 1 বাই 10 বসাবো। বাট এছাড়া যদি অন্য কিছু জানতে চায় সেক্ষেত্রে কিন্তু আমরা সাইন বাই কস অথবা কস বাই সাইন বসাবো। সো এখানে যেহেতু আমাদের সাইনে জানতে চাইছে, তাহলে এই 10 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, সাইনে বাই কজে লিখতে পারি। আচ্ছা স্কয়ার রুট কাটারি করে দিলে এখানে কি পাবা, কজে পাবা না? এই কজে কাটো, তাহলে কি থাকতেছে, সাইনে থাকতেছে। এই যে এটাই হলো খুবই সুন্দর একটা অঙ্ক, পরীক্ষা আসার চান্সও অনেকটা বেশি। ওকে, সো এটা ইম্পর্টেন্ট অঙ্ক। কারো কি বুঝতে সমস্যা হয়েছে? ওকে, আচ্ছা এরপরে আসো 11 নম্বর অঙ্ক, একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভালো করে খেয়াল করো, এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আছে। প্রশ্ন যদি হার্ড করতে চায় তাহলে এই টাইপের ম্যাথটা আসার সম্ভাবনা বেশি, কিন্তু পরীক্ষা আসবে কিসের জন্য, শর্ট কোশ্চেনে আসবে। এটা হলো শর্ট কোশ্চেনে আসবে। যদি পরীক্ষা আসে তাহলে এটা কিসে আসবে, শর্ট কোশ্চেনের জন্য এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা ভালো করে খেয়াল করো, এই ম্যাথটা আমরা একটু আলাদাভাবে মনে রাখার চেষ্টা করবো, এটা একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ। সো তোমার বইয়ে তুমি যদি চাও যে এই অঙ্কটা যদি তুমি আলাদাভাবে মনে না রাখো, সেই ক্ষেত্রে এই অঙ্কটা তুমি করতে প্রায় 2 পৃষ্ঠা চলে যাবে। সো যদি তুমি একটু আলাদাভাবে মনে রাখো তাহলে এই অঙ্কটা তুমি খুব সহজেই অল্প কিছু লাইনের মাধ্যমে করে ফেলতে পারবা। তাহলে চলো এই অঙ্কটা তুমি কিভাবে করবা সেটা দেখাই দিচ্ছি। সো এই অঙ্কটা যে আসছে পরীক্ষা, এটা আমি বুঝবো কেমন যে এটা এই নিয়মে করতে হবে। এটা বোঝার জন্য তুমি সহজে ট্রিক্সটা মনে রাখো, যে এই পাশে আছে আমাদের সেকে প্লাস টেনে, কসেকে প্লাস কটে। এই পাশে এসে দেখো কসেকে মাইনাস কটে, সেকে মাইনাস টেনে। সো ভাই এখানে আমি মনে রাখার জিনিসটা কি, তুমি জাস্ট মনে রাখবে এইভাবে যে আমার কোশ্চেনে যেটা চাইছে উত্তরও সেম একই জিনিসই চাইছে, পার্থক্যটা হইলো এই পাশে প্লাসের, এই পাশে হলো মাইনাসের, জাস্ট বিপরীতটা জানতে চাইছে। যদি এরকম টাইপের ম্যাথ হয় তাহলে তুমি এইভাবে করার চেষ্টা করবা। কিভাবে দেখো, তাহলে আমরা প্রথমত কোশ্চেনে যেটা চাইছে সেকে প্লাস টেনে, ওকে, নিচে কি আছে, কসেকে প্লাস কটে, মানে আমার কোশ্চেনে যেটা ছিল সেটা আমি লিখলাম। এরপরে কাজ হলো, ভালো করে খেয়াল করো, উত্তরে কি চাইছে, কসেকে মাইনাস কটে, সেকে মাইনাস টেনে না। এই যে কসেকে মাইনাস কটে আছে উত্তরে আমাকে কসেকে মাইনাস কটে জানতে চাইছে, ওইটা লিখলাম, ওইটা উপরেও লিখলাম,
নিচেও লিখলাম। ঠিক একইভাবে আসো, উত্তরে তো আমার আগে আগে আরেকটা জানতে চেয়েছে, সেটা হলো কি সেকে মাইনাস টেনে। আচ্ছা, তাহলে সেকে মাইনাস টেনে লিখতে হবে, সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে, সেইটাও লিখে দিবা। ভালো করে খেয়াল করো, যদি আমি দেখি যে আমার উদ্দীপকে যেটা চাইছে, মানে কোশ্চেনে যেটা চাইছে অ্যান্সারও সেম একই জিনিসই চাইছে, বাট সমস্যাটা হলো মাইনাসের, তাহলে আমি কি করব, কোশ্চেনে যেটা চাইছে সেটাও লিখছি, উপর নিচে লিখে ফেলছি। উদ্দীপকের অ্যান্সারে যেটা জানতে চাইছে যে কোসেকে মাইনাস কটে আছে, এটা কিন্তু আমি উপরেও লিখছি নিচেও লিখছি। ঠিক একইভাবে সেকে মাইনাস টেনে, এটাও আমি উপরেও লিখছি নিচেও লিখছি। সো এক কথায় কি বোঝাচ্ছে এখানে, এখানে বোঝানো যাইতেছে যে কসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস টেনে দ্বারা গুণ, উভয় পক্ষকে গুণ, জাস্ট এটা তোমাকে বোঝানো হইতেছে। সো এটা করার কারণ কি ভাই, এটা করলে কি হবে, এটা করলে এমন একটা সহজ টেকনিক তুমি পাবা যে খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবা। দেখো সেকে প্লাস টেনে, এইখানে আসো সেকে মাইনাস টেনে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে এখানে আমি লিখবো যে সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে থাকে কি শুধুমাত্র কসেকে মাইনাস কটে না, লিখে রাখো এখানে কসেকে মাইনাস কটে, ওকে লিখলাম। ঠিক একইভাবে আসো এখানে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, ওকে লিখে রাখলাম। এখানে কি আছে সেকে মাইনাস টেনে। এবারে আসো বেসিক কাজ, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটার মান কত, 1 না, ওকে তাহলে এখানে লিখে দাও 1। যদি এটা 1 হয়, সো এটার পাশে যেটা আছে সেটা রাখো, যে কসেকে মাইনাস কটে। ঠিক একইভাবে আসো কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা মানে তো 1, সেকে মাইনাস টেনে। সো 1 এর সাথে গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, সো কি আসবে কসেকে মাইনাস কটই আসবে এখানে, আর এই পাশে কি আসবে সেকে মাইনাস টেনে আসবে। সো এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই কিন্তু উত্তর। সো বুঝতে পারছি সবাই আশা করি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ, ওকে খুবই গুরুত্বপূর্ণ। এই মোহাম্মদ নাবিল মাহাদি, আপনি কি ইলেকশনে দাঁড়াইছেন? সো আপনি আইসা আসসালামু আলাইকুম, গুড ইভিনিং অল ব্রাদার্স এন্ড সিস্টার্স, দরকার নাই তো এগুলা। এখানে পরিচয় হওয়ার জন্য আপনি আসেন না, আপনি আসছেন খুব সুন্দর করে যেন সময়টা কাজে লাগাইতে পারেন, ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। সো এই কমেন্ট না করে চেষ্টা করেন ক্লাসে মনোযোগ দিতে, ক্লাসের সাথে থাকার, ক্লাসটা শেষ পর্যন্ত লেখার চেষ্টা করেন, আমার সাথে সাথে নোট করে ফেলার চেষ্টা করেন, সেটা কাজে লাগবে। কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, ভালো করে দেখো। সো এবার আসো, এখান থেকে আমাদের অনেকগুলো টাইপের ম্যাথ, একই রকমের অনেকগুলো ম্যাথ আছে। এই ম্যাথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ, এই ম্যাথটা যদি আমি তোমাকে বুঝিয়ে দিতে পারি, তুমি এরপরে অনেকগুলো ম্যাথ তুমি নিজে নিজে করে ফেলতে পারবা। সো একটু ভালো করে খেয়াল করো, এই ম্যাথটা কিভাবে করতেছি সেটা দেখো, একটু টিপসগুলো মনে রাখার চেষ্টা করবা। সো এখানে আমি দেখতেছি কোসেকে -1 কোসেকে +1 আছে, আমি প্রথমত কাজ করতে পারি, এখানে একটা লসাগু করে ফেলতে পারি। আচ্ছা লসাগু করে ফেলি। সো লসাগু করে ফেললে কি আসতেছে দেখো তো, লসাগু লেফট হ্যান্ড সাইড করতেছি, লসাগু করলে কি পাইতেছি যে কোসেকে -1 ঠিক একইভাবে কোসেকে +1, ওকে। সো কোসেকে -1 কোসেকে -1 তো বাদ, কোসেকে +1 এর সাথে কি হবে, কোসেকে গুণ হয়ে যাবে। আচ্ছা কোসেকে +1 এর সাথে গুণ করে দিলে কোসেক স্কয়ারে +1 এর জায়গায় আবার কোসেক এ, ওকে লিখে ফেললাম। এটার সাথে এটা বাদ, কোসেকের সাথে 1 গুণ হয়ে যাবে, তাহলে প্লাস কোসেকের সাথে কোসেকে গুণ করলে কোসেক স্কয়ারে মাইনাস 1 এর সাথে কোসেকে গুণ করলে কোসেকে, শেষ। জাস্ট এই লাইনটাই একটু খেয়াল করো। তাহলে উপরে আমি দেখতেছি প্লাসের কোসেকে মাইনাসের কোসেকে কাটা, তাহলে থাকতেছে কি 2 কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ। আচ্ছা নিচে দেখো তো a মাইনাস b প্লাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে কি আসতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার আসো কোসেক স্কয়ার থিটা -1 এর বলতে কি লেখা যায় বলো তো সবাই, কোসেক স্কয়ার থিটা -1 এর বলতে কি লেখা যায়, ওকে কোসেক স্কয়ার থিটা -1 এর বলতে কি লেখা যায়, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, মনে আছে সবার? তাহলে বলো তো কোসেক স্কয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, কট স্কয়ার থিটা লেখা যায়।
আচ্ছা, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 এর পরিবর্তে লেখা যায় কি cot স্কয়ারে, cot স্কয়ারে। আর উপরে কি পাইতেছো যে 2 cosec স্কয়ারে। এবার তো ভেজাল লাগলো, ভেজালটা কি যে cot আছে, এখন cot কে ভাঙাইতে হবে আমি 1/10 ও লিখতে পারি, cos বাই sin ও লিখতে পারি। টিপসটা কি মনে আছে তো? টিপসটা হলো যে যদি আমার কোশ্চেনে sec এবং মানে আমাদের কোশ্চেনে যদি tan এবং cot জাতীয় কিছু না থেকে থাকে, তাহলে কিন্তু আমরা কি করব, cot এর পরিবর্তে cos বাই sin এটা ইউজ করব। তো এখানে যেহেতু আমাদের cot বা tan জাতীয় কিছু নাই, তাহলে আমি cot এর পরিবর্তে কি লিখবো, cos বাই sin ইউজ করে দিব। তাহলে 2, আচ্ছা cosec স্কয়ার কে লেখা যায় না 1/sin স্কয়ারে, ওকে লিখে দিলাম। আচ্ছা cot কে কি লেখা যাবে, cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ারে। আচ্ছা লিখে ফেললাম। এবার আসো খুবই সুন্দর করে দেখো, এবার আসো উপরে আমার কি আছে 2 ইন্টু, আচ্ছা আমি যদি সাজিয়ে লিখি যে 2 ইন্টু 1/sin স্কয়ারে, 1/sin স্কয়ার। আচ্ছা ভাগের জায়গায় যদি আমি গুণ দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে যে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ারে। তাহলে sin sin কাটা, 2 রাখো, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে কে cos স্কয়ারে। তাহলে 1/cos মানে কি, 1/cos মানে কিন্তু sec। তাহলে এই যে 2 sec স্কয়ারে আমাদের উত্তর বের হয়ে গেছে। দেখো উত্তর কিন্তু বের হয়ে গেছে। ওকে ওকে, দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। সো বুঝতে পারছো সবাই? ওকে ওকে, সো দেখো এই টাইপেরই কিন্তু অনেকটা ম্যাথ, এই যে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে সেম অঙ্ক, নিজেরা করে ফেলবা, নিজেরা করে ফেলবা, SW নিজেরা করবা। ঠিক একইভাবে আসো, এই যে সেম অঙ্ক দেখো cosec মাইনাস 1 cosec প্লাস 1, লসাগু করে ফেলো, লসাগু পরে পরবর্তী কমপ্লিট করবা। এটাও কি থাকবে SW তো তোমরা সবগুলো করবাই, এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। দেখো সেম ম্যাথ 1 মাইনাস cos এর সাইনে আছে। সো আমি আরেকটা ম্যাথ করাই দিই, এটা করাচ্ছি দেখো। সো সাইনে ডিভাইডেড, আচ্ছা আমরা নিয়ম অনুসারে যদি করি, এখানে লসাগু করে দেওয়া যায়, লসাগু কি আসবে সাইনে, আর কি থাকতেছে 1 মাইনাস cos এ। আচ্ছা তো এবার খেয়াল করো ভালো করে যে 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ কাটা, কি থাকবে সাইনে, সাইনে দ্বারা সাইনকে গুণ করলে sin স্কয়ার a প্লাস, আচ্ছা সাইনে দ্বারা সাইনকে বাদ 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ গুণ করলে 1 মাইনাস cos এ হোল স্কয়ার। ওকে লিখে ফেললাম। এবার আসো, এবার আসো দেখো তুমি যদি জাস্ট নিয়মগুলো মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এগুলো খুবই সহজ। 1 মাইনাস cos এ, এবার খেয়াল করো উপরে কি আছে আমার sin স্কয়ারে আছে, লিখলাম প্লাস এখানে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার হয়ে যায় না। আচ্ছা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই যে b স্কয়ার। এবার একটু মাথা খাটাও, একটু মাথা খাটাও ভাই, যে সাইনে আছে 1 মাইনাস cos এ লিখে দিলাম। এখানে খেয়াল করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1, এখানে প্লাসের 1 ছিল যে প্লাসের 1, এখানে মাইনাসের 2 cos এ ছিল মাইনাসের 2 cos এ, জাস্ট এনাফ। ওকে এবার আসো উপরে কি পাইতেছো তুমি, উপরে কি পাইতেছো, উপরে 2 আর 1 আর 1 যোগ করলে 2, 2 মাইনাস 2 cos এ লিখে দিলাম। নিচে কি আছে sin a ইন্টু 1 মাইনাস cos এ, আচ্ছা লিখে রাখলাম। এবার একটু খেয়াল করো উপরে আমি কি কমন নিতে পারি, উপরে আমি 2 কমন নিতে পারি না, তাহলে এবার খেয়াল করো এখানে 2 কমন নিয়ে ফেলো, 2 কমন নিলে কি আসবে 1 মাইনাস cos এ আসবে। নিচে কি আসতেছে sin a 1 মাইনাস cos এ, দেখো 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ কাটা, তাহলে 2 ইন্টু 1 বাই sin এ লেখা যায়। আচ্ছা 1 বাই sin মানে কি cosec, দেখো উত্তর মিলে গেছে। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে মেবি, এখানে আমাদের এই যে স্কয়ারটা হবে না, ঠিক আছে, এটা যিনি টাইপ করছে সে একটু ভুল করে ফেলছে হয়তোবা। তোমরা একটু বইয়ের সাথে মিলাই দেখো যে বইয়ে কি আসলে কি এখানে একটু cosec স্কয়ারে চাইছে নাকি শুধু cosec এ চাইছে। এই যে দেখো শুধু cosec এ চাইছিল, শুধু cosec এ চাইছে, ঠিক আছে। ওকে সো এবার আসো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। এবার আসো আমাদের আরেকটা ম্যাথ, অ্যান্সার শূন্য যদি থাকে তাহলে সেই অঙ্কটা আমাদের জন্য একটু কষ্টকর মনে হয়, মানে আমরা দেখলেই এটা ভয় ভয় মনে হয় যে আসলে যেহেতু অ্যান্সারটা শূন্য তাহলে মনে হয় কোনো একটা ঝামেলা আছে। সো চলো এই অঙ্কটা আমরা কিভাবে করবো সেটা দেখে নেই। সো আমরা ধারাবাহিকভাবে যে নিয়মটা অ্যাপ্লাই করতেছিলাম ওই নিয়ম অনুসারেই করবা। দেখো নিচে লসাগু করে ফেললে কি আসবে 10 আসবে, আর উপরে কি আসতেছে sec a প্লাস এর 1। ওকে লিখে ফেললাম। এবার আসো 10 এ sec a প্লাস 1 sec a প্লাস 1 বাদ, 10 এ থাকবে 10 কে দ্বারা 10 কে গুণ করলে কি আসবে
টেন স্কোয়ারে মাইনাস, আচ্ছা সেকে মাইনাস ওয়ান, সেকে মাইনাস ওয়ান, দেখো টেনে টেনে বাদ এবং সেকে মাইনাস ওয়ান আর সেকে প্লাস ওয়ান আছে, গুণাকারে আছে, তাহলে গুণাকারে লিখে দিই এখানে একটু, যে সেকে প্লাস ওয়ানের সাথে সেকে মাইনাস ওয়ান গুণ হয়ে যাবে। সো এবার খেয়াল করো নিচে যেটা ছিল সেটা রেখা দাও, যে টেনে সেকে প্লাস ওয়ান, উপরে কি থাকতেছে যে টেন স্কোয়ারে মাইনাস, এখানে কি এ প্লাস বি মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এ মাইনাসের ওয়ান, ওকে লিখে রাখলাম। এবার তুমি কিন্তু অলরেডি জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ওয়ান। সো এটা যদি তুমি জানো তাহলে তুমি এটাও জানো যে টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাসের ওয়ান। সো তুমি যদি এটা জানো তাহলে তুমি এখানে বলো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের পরিবর্তে লেখা যায় কি টেন স্কোয়ার এ, তাহলে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, তাহলে নিচে লেখা যায় টেন এ সেক এ প্লাস ওয়ান। তো এবার একটু খেয়াল করো টেন স্কোয়ার থেকে টেন স্কোয়ার বিয়োগ করলে কত আসবে, শূন্য, তাহলে উপরে যদি শূন্য থাকে, উপরে শূন্য, টেন এ সেক এ প্লাস ওয়ান, শূন্য দ্বারা কোনো কিছু ভাগ করা মানে কি শূন্য, এটাই হলো উত্তর। বুঝতে পারছি সবাই? বলো কারো কি বুঝতে সমস্যা আছে? দেখো আমরা কিন্তু খুব সহজে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তোমাদের কাজটা কি, তোমাদের কাজ হইলো এই যে আমরা যে অঙ্কগুলো করার সাথে সাথে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কের সাথে সাথে অঙ্ক দেখলে তুমি কিভাবে করবা, এটা বুঝবা কিভাবে, এই টিপসটা কিন্তু শেয়ার করতেছে। সো তোমরা এটা চেষ্টা করবা মাথায় রাখার বা লিখে রাখার, যে আমি এই অঙ্কটা দেখার পরে কেন এইভাবে করতেছি বা এটা এভাবে যে করতে হবে এটা আমি কিভাবে বুঝলাম, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, যে কি দেখলে তুমি কিভাবে শুরু করবা। সো এই জিনিসগুলো তোমরা লেখার চেষ্টা করবা, আশা করি ভালো কিছু হবে। ওকে, তার পরবর্তীতে আসো, আমরা যদি এই অঙ্কটার দিকে তাকাই, এখানে খেয়াল করো যে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার আছে, ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি যদি এটা একটু স্টার করে দিই, স্টার করে দিই, দেখো এটা 5 স্টারের একটা ম্যাথ। সো এই ম্যাথটা পরীক্ষা আসতে পারে। সো একটু ভালো করে খেয়াল করো এটা কিভাবে করবো আমরা। আমরা যদি দেখো যে টেন থিটা প্লাস সেক থিটা এই যে হোল স্কোয়ার আছে, খেয়াল করো টেন থিটাকে দেখলে কিন্তু আমি ওয়ান বাই কটও বসাইতে পারি, আবার সাইন বাই কসও বসাইতে পারি, কিন্তু আমি এখানে সাইন বাই কস বসাবো। কেন বসাবো? কারণ আমাদের টিপসটা মনে আছে তো তোমার, আমাদের টিপসটা ছিল যে তুমি দেখবা তোমাকে অ্যান্সারে কি জানতে চাইছে, তোমাকে অ্যান্সারে যদি কট অথবা টেন জাতীয় কিছু থেকে থাকে তাহলে তুমি টেনের পরিবর্তে ওয়ান বাই কট অথবা কটের পরিবর্তে ওয়ান বাই টেন এই জিনিসটা বসাইবা। যদি তুমি দেখো যে অ্যান্সারে তোমাকে টেন এবং কট জাতীয় কিছু নাই, অন্য কিছু আছে, সাইন থাকতে পারে, কস থাকতে পারে, সেক থাকতে পারে, কসেক থাকতে পারে, সো এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে তুমি টেনের পরিবর্তে সাইন বাই কস এবং কটের পরিবর্তে কস বাই সাইন এটা অ্যাপ্লাই করবা। সো আমি দেখতেছি আমার এইখানে যে আনসারটা জানতে চাইছে সেখানে সাইন আছে, তাহলে এই ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী, এই টিপস অনুযায়ী, তাহলে আমি এখানে টেনের পরিবর্তে লিখতে পারি কি সাইন বাই কস, ওকে লিখে ফেললাম যে সাইন বাই কস, ওকে, প্লাস সেকের পরিবর্তেও তো লিখতে পারি যে ওয়ান বাই কস, ওকে লিখে ফেলি, জাস্ট আমাদের টিপস অনুযায়ী আমরা করে ফেললাম। এবার তুমি তোমার মতো করে আগানো শুরু করো, যে তুমি কিন্তু লসাগু করতে পারো নিচে, যে ভাই কস থিটা আসতেছে, উপরে কি আসতেছে সাইন থিটা প্লাস ওয়ান আসতেছে, ওকে লিখে রাখলাম, উপরে উপরেটার উপর হোল স্কয়ার। এবার আসো এই স্কয়ারটা কি শুধু উপরে বা শুধু নিচে, না উপর নিচে দুইটার মধ্যে আছে, তাহলে আমি এবার দুইটার মধ্যে দিয়ে দিই। আমি যদি একটু চাই সাজায় লিখতে, যে ওয়ান প্লাস সাইন থিটা এটার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম, আর নিচে কস থিটা ছিল ওইটাকে যদি স্কয়ার করে দিই তাহলে কজ স্কয়ার থিটা। এবার আসো তুমি কিন্তু সূত্র জানো, বেসিক সূত্র, সেটা কি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, যেটা কিন্তু আমরা প্রথমেই আলোচনা করে ফেলছি প্রথম ক্লাসে। এবার আসো সাইন স্কয়ার থিটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, বা কজ স্কয়ার থিটার সমান সমান তুমি কি লিখতে পারো, যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ওই যে প্লাসের টু পাশে পাঠিয়ে দিচ্ছ মাইনাস হয়ে গেছে, বেসিক সূত্র ছিল। বাট এবার এইখানে যদি আমি সেম কাজটা করে দিই, যে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, তাহলে কজ স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, 1 মাইনাস এই যে সাইন স্কয়ার থিটা। এবার এবার খেয়াল করো, এবার খেয়াল করো উপরে চিন্তা করো তো 1 প্লাস সাইন থিটার উপর হোল স্কয়ার আছে, তাহলে 1 প্লাস সাইন থিটার উপর হোল স্কয়ার মানে কি 1 প্লাস সাইন থিটা কয়টা, দুইটা। তাহলে এবার এখানে তুমি লিখে দাও যে 1 প্লাস সাইন থিটা, যেহেতু দুইটা গুণ আকার আছে তাহলে দুইটা গুণ করে রাখো, যে 1 প্লাস সাইন থিটা। আর নিচে দেখো তো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে আমি যদি এখানে ছোট্ট করে একটা স্কয়ার দিয়ে দিই 1 এর উপরে, কোনো কি পরিবর্তন হবে? না, কোনো পরিবর্তন হবে না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল, আর a স্কয়ার b স্কয়ার মানে কি হলো, যে আমাদের a প্লাস b a মাইনাস b। সো a প্লাস b a মাইনাস b, তো এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে দাও, তাহলেই দেখো সুন্দর করে আমাদের উত্তরটা মিলে গেছে, যে 1 প্লাস সাইন থিটা
1 মাইনাস সাইন থিটা। সো যেই টাইপেরই ম্যাথ আসুক না কেন, তুমি যদি তোমার নিয়মগুলো মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য অঙ্কগুলা করাই খুব সহজ হয়ে যাবে। সো দেখছো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, তাহলে চলো আমরা যদি পরের কোশ্চেনে দেখি। আচ্ছা, অনেকক্ষণ পরে দেখো কট এবং টেন বি জাতীয় আসছে। সো আমি এখানে এই কোশ্চেনটা থেকে দেখে কট এবং টেন দেখে ভয় পাবো না। আমি দেখবো যে কট এবং টেনের পরিবর্তে আমাদের উত্তরে কি চাইছে। উত্তরে কিন্তু এখানে কট এবং টেন জাতীয় ছিল, মানে এখানে বোঝা যাইতেছে যে আমাদের টেনের পরিবর্তে 1/cot বসাইতে হবে আর কটের পরিবর্তে 1/10 বসাইতে হবে। সো যেহেতু আমি এটা বুঝতে পারছি, তাহলে ওই অনুযায়ী কাজটা শুরু করে দিই এখান থেকে। সো আমরা যে কোনো এক পাশ ভাঙাবো, উপরেরটা ভাঙাইতে পারো, নিচেরটা ভাঙাইতে পারো। সো আমি cot a প্লাস 10b রাখলাম, এই নিচের cot b পরিবর্তে লিখতে পারি কি 1/10b। এখানে কিন্তু তুমি cos বাই সাইন লিখলে হবে না। কেন হবে না ভাই? cos বাই সাইন কিন্তু আমার আর উত্তরে চায় নাই। ওকে, তো এবার মাথায় কাজ করাবা। প্লাস 10 মানে কি? 10 মানে কিন্তু 1/cot লিখতে হবে। ওকে, লিখলাম। আচ্ছা, এবার আসো উপরে যা ছিল তাই রাখো, যে cot a প্লাস 10b। নিচে যদি লসাগু করে ফেলি তাহলে কি পাবা? 10b পাবা, সাথে cot a পাবা। ওকে, এইটাকে এবার যদি লসাগু করে দেখো, 10b বাদ, cot এর সাথে 1 গুণ করলে cot a প্লাস এখানে কি 10b থাকতেছে। সো এবার এটাকে ঘুরায় দাও, যে আমার থাকতেছে কি cot a প্লাস 10b। এই যে উপরেরটা লিখলাম, ভাগ আকারে ছিল, আমি যদি গুণ দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। উল্টায় গেলে আমি লিখতে পারি কি cot a 10b, আর নিচে লিখতে পারি cot a প্লাস 10b। দেখো এটা আর এটা কাটাকাটি করা যায়, তাহলে থাকতেছে কিন্তু cot a 10b। দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। দেখছো সহজ অঙ্ক না? যদি তুমি বুঝতে পারো, নিয়মগুলো মনে থাকে, তাহলে তোমার জন্য এই অঙ্কগুলা মনে রাখাও খুব একটা কষ্ট হবে না, করতেও সহজ হবে। দেখো রুট জাতীয় অঙ্ক, রুটের ক্ষেত্রে আমরা একটা টিপস মনে রাখার চেষ্টা করবা। রুটের ক্ষেত্রে নিচে যেটা থাকবে তার বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করবা। এখন বিপরীত বলতে আমি বুঝাচ্ছি চিহ্নের বিপরীত, যে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করবা, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করবা। সো একটু ভালো করে খেয়াল করো, আমাদের এখানে নিচে যেটা আছে যে রুট ওভার, সরি ওকে, যে রুট ওভার 1 মাইনাস সাইন এ, আর নিচে হলো 1 প্লাস সাইন এ। আচ্ছা, সো নিচে আমি দেখতেছি কি আছে 1 প্লাস সাইন এ না, তাহলে নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবা। তাহলে আমি দেখতেছি উপরে আছে 1 মাইনাস সাইন এ, লিখে ফেললাম। নিচে আছে কি 1 প্লাস সাইন এ, লিখে ফেললাম, মানে যা ছিল তা রাখলাম। এবার আসো নিচে যেটা থাকবে 1 প্লাস সাইন এ আছে, এটার বিপরীত কি 1 মাইনাস সাইন এ। তাহলে এই যে নিচের বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করে ফেলো, যে 1 মাইনাস সাইন এ দ্বারা উভয় পক্ষকে গুণ। এটা আমি একটা সাইড নোটে দিয়ে দিবা। ওকে, 1 মাইনাস সাইন এ দ্বারা উভয় পক্ষকে গুণ। এবার আসো এটার কাজটা কি, তাহলে এটা করলে তোমার সুবিধাটা কি আছে দেখো। 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ দুইটা গুণাকার আছে, তাহলে আমি কি লিখতে পারি? 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা, তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার লিখে দাও। নিচে দেখো তো a প্লাস বি মাইনাস বি হয় না? আচ্ছা, a প্লাস বি মাইনাস বি সূত্র কি? a মাইনাস বি, এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, তাহলে এবার আসো যদি a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়, তাহলে এখানে খেয়াল করো তো রুট ওভার, এই যে উপরে যাচ্ছিল তাই রাখলো, যে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। এবার আসো যে 1 মাইনাস সাইন স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, তো কস স্কয়ার থিটা যদি রেখে দাও তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমি লিখতে পারি কি কস স্কয়ার থিটা। এবার সহজ কোশ্চেন, তুমি জাস্ট মাথায় রাখো এই রুটটা কি শুধু উপরটার সাথে আছে বা শুধু নিচের সাথে আছে? না, এই রুটটা কিন্তু দুইটার মধ্যেই আছে। তাহলে আমি চাইলে এই দুইটাকেই রুটটা দিয়ে দিতে পারি, যে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার রুট ওভার কজ স্কয়ার এ। এবার খেয়াল করো স্কয়ার রুট কাটাকাটি করে দেওয়া যায় উপরে, তাহলে 1 মাইনাস সাইন এ থাকে, নিচেও যদি স্কয়ার রুট কাটাকাটি করে দিই সেই ক্ষেত্রে কিন্তু কজে থাকে। সো এবার একটু খেয়াল করো এই কজে কি উপরেও আছে নিচেও আছে না? সরি, এই কজে কি 1 এর নিচেও আছে সাইনের নিচেও আছে না? নাকি শুধু 1 এর নিচে আছে বা শুধু সাইনের নিচে আছে? না, আমি দেখতেছি 1 এবং সাইন দুইটার নিচে কি কজে আছে। তাহলে আমি এবার আলাদা করে দিই, যে 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। ওকে, আলাদা করে দিলাম। তাহলে এবার তুমি বলো 1 বাই কজ মানে আসলে কি? 1 বাই কজ মানে কিন্তু সেক। ওকে, সেকে মাইনাস সাইন বাই কজ মানে কি 10। এবার তুমি দেখো উত্তরটা মিলে গেছে কিনা। হ্যাঁ, মিলে গেছে। যদি তুমি নিয়ম অনুযায়ী ভালো করে করতে পারো তাহলে কিন্তু তোমার কোনো অঙ্কই মিলবে না এমন হবে না, অবশ্যই মিলবে। সো দেখো খুবই সহজ অঙ্ক, কিন্তু আমরা খুব দ্রুত করে ফেলছি।
ওকে, আচ্ছা এরপরে আসো, দেখো সেম রুটের একটা অঙ্ক, এটাও কিন্তু তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা হোমওয়ার্ক। দেখো এই হলো মূলত আজকের ক্লাস ছিল আমাদের। আমরা চেষ্টা করেছি খুব দ্রুত আজকের ক্লাসটা শেষ করে দেওয়ার, কারণ যেন তোমরা পরবর্তীতে নামাজটা পড়তে পারো, এমনকি আমাদের সময়টা যেন নষ্ট না হয়। আমি আমার ক্লাসগুলোতে বরাবরের মতোই চেষ্টা করি যেন তোমাদের সময়টা নষ্ট না হয়, তোমাদের সময়টার গুরুত্ব আমার কাছে আছে। সো আমরা চেষ্টা করি যে লাইভ ক্লাস হোক অথবা রেকর্ড ক্লাস হোক, তোমাদের যেন সময়টা বেঁচে যায়। সো রেকর্ড ক্লাসে তোমরা কমেন্ট করতে পারো না, লাইভ ক্লাসে কমেন্ট করার সুযোগ থাকে। অনেকে লাইভ ক্লাসগুলো অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায়, তোমাদের কমেন্ট পড়ে, তোমাদের কমেন্ট পড়তে গেলে সমস্যা হয়ে যায়। অনেকে ক্লাসে মনোযোগ না দিয়ে শুধু কমেন্টের প্রতি মনোযোগ দিয়ে রাখো। সো এই জিনিসগুলো স্কিপ করে আমরা চেষ্টা করি আমাদের ক্লাসগুলোতে, বিশেষ করে আমার ক্লাসে আমি চেষ্টা করি যে তোমাদের কমেন্টের ফোকাসটা না দিয়ে তোমাদের লেকচারটা শেষ করতে। আর আমার ক্লাসে তোমাদের জন্য বার্তাও থাকে এটা, যে তোমরা চেষ্টা করবা যে তোমাদের কমেন্ট করা লাগবে এই চিন্তা থেকে বের হয়ে অবশ্যই ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটা কন্টিনিউ করা, ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখার জন্য যা করা দরকার সেটা করা। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের উপকারে আসবে। সো তোমরা আজকের ক্লাসটা তারাই ভালো করে বুঝবে যারা পূর্বের ক্লাসে এই ত্রিকোণমিতির বস হওয়ার জন্য আমরা যা যা সূত্রগুলো লিখে দিয়েছিলাম, মেডিসিনগুলো লিখে দিয়েছিলাম, কিছু টিপস লিখে দিয়েছিলাম, সেগুলো যারা ক্লাসটা করছো বা পরবর্তীতে প্র্যাকটিস করছো তাদের জন্য আজকের ক্লাসটা সহজ হয়ে গেছে আশা করি। সো আজকের ক্লাসটা যারা বুঝতে পারো নাই তারা অবশ্যই পূর্বের ক্লাসটা দেখে নিবা, এমনকি ক্লাসটা বারবার করার চেষ্টা করবে। আশা করি তোমাদের দুর্বলতাটা কাটা যাবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অংশ নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।